হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইংলিশ ক্লাস নিয়ে আসছি। ইংলিশ ক্লাসে আজকে আমাদের একটা টপিক দেখবো, সেটা হলো যে কোন কোন ওয়ার্ডের পূর্বে দি বসে না। দি কম বেশি সব ওয়ার্ডের পূর্বে বসে, এমন অনেকগুলো ওয়ার্ড আছে যেটার পূর্বে দি বসে না, এমন কোন কোন ক্ষেত্রে দি বসে না সেটা আজকে দেখবো। প্রথমে আমি শুরু করছি, সেটা হলো আমরা জানি যে নামের পূর্বে কোনো নামের পূর্বে দি বসে না, তো সেটা এখন লিখলাম না, কারণ সবাই জানি কম বেশি যে কোনো নামের পূর্বে, যেমন মানুষের নামের পূর্বে লেখকের নাম বা আমাদের নামের পূর্বে যেটা মানুষের নামের পূর্বে সেখানে কখনো দি বসে না। এখন আমি প্রথমটা দেখবো যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দি বসে না। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেরকম আমি যেটা উদাহরণ দিই, আই স্পিক ইংলিশ, এখানে হবে আই স্পিক ইংলিশ, কিন্তু এটা আই স্পিক দ্য ইংলিশ এরকম হবে না। যদি বলে আই স্পিক দ্য ইংলিশ, সেটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা হবে কাটা দি বসবে না। যদি আমরা জাতির ক্ষেত্রে বোঝাই, যেমন ইংলিশ ম্যান বা ব্রিটিশ ম্যান বা চাইনিজ ম্যান, এরকম ক্ষেত্রে তখন হবে দি ইংলিশ জাতির ক্ষেত্রে, কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনো দি বসবে না। তারপর 2 নম্বর আরেকটা দেখতেছি, যে দিন বা মাসের পূর্বে কোনো দিন দি বসে না, যেমন দিন বা মাস। দিন বা মাসের ক্ষেত্রে যদি আমরা এরকম লিখি যে উই ওয়েন্ট টু this house on Wednesday. এখানে অন দ্য ওয়েডনেসডে এরকম হবে দিনের ক্ষেত্রে, অথবা মাসের ক্ষেত্রে যদি বলি মার্চ অথবা এপ্রিল, যাই বলি তো কখনো দি বসবে না। দিন বা মাসের ক্ষেত্রে কখনো দি বসে না। তারপর এটা দেখি 3 নম্বর, যেমন খেলার পূর্বেও দি বসবে না। খেলার পূর্বে যেমন দেখি উই প্লে ফুটবল, আমরা দেখি উই প্লে ফুটবল, এখানে হবে ফুটবল, এখানে দি ফুটবল এরকম হবে না, দি ফুটবল বা দি ক্রিকেট এরকম বলবে না। যদি এরকম থাকে তাহলে এটা কাটা হবে, এক্ষেত্রে রাইট। তারপরে 4 নম্বর, যেমন যদি গড যখন বলি যে গডের পূর্বে, সেক্ষেত্রেও দিয়ে বসবে না। যেমন উই বিলিভ ইন গড, এখানে দা গড এরকম কোনো ওয়ার্ড এখানে বলবো। তারপরে 5 নম্বর দেখি,
ভ্রমণের পূর্বে বা ভ্রমণ সহিত যানবাহন যেটা সেটার পূর্বেও দি বলবে না। ভ্রমণ সকল ভ্রমণের পূর্বে বলবে না। যেরকম we went by plane বা ওয়াটার রিভার যেটাই বলি, যেমন বাই বাস, ওয়াটার অথবা রিভার, এগুলোর ক্ষেত্রেও দি বললাম। তারপর সাইন নাম্বারটা লিখতেছি। যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেও দি বলল না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অথবা জামা কাপড়ের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রেও, পোশাকের পূর্বে দি বলল না। যেরকম এখানে আমরা দেখতে পারি কি দেখা যায়, যেরকম যে রেস ইউর হ্যান্ড, তোমার হাত তোলো, রেস ইউর হ্যান্ড, এখানে কোনো দি হ্যান্ড হবে না, এটা কাটা হবে। তারপর একটা পোশাকের পূর্বে যে আয়রন মাই শার্ট, যে আমি আমার শার্টটা ইস্ত্রি করতেছি, তাহলে এক্ষেত্রে শার্ট হবে। যে পোশাকের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রেও দিব না। একটা দেখে যে রাস্তা বা রাস্তার নাম যদি থাকে, যে রাস্তার নাম, রাস্তার নামের পূর্বে, রাস্তার নামের পূর্বে দি বলবে না। আমি তো যেরকম পার্ক স্ট্রিট বা এভিনিউ যেটা বললাম না, যেরকম ওয়েন্টিং, সেলিনা পারভিন রোড, সেলিনা পারভিন সড়ক। যা আমরা সেলিনা পারভিন সড়কে গেছিলাম, সেলিনা বা রাস্তার নামে পূর্বেও সেখানে কখনো দি বলতো না। এরকম দিয়ে ব্যবহার কোন কোন ক্ষেত্রে বসে না, সেটা আমরা আজকে দেখলাম। সেরকমই যে আমরা সব ক্ষেত্রে হয়তো আমরা দি বসে যাই, যেরকম আমরা হয়তো না বুঝে বা বুঝে বা না বুঝে আমরা সব প্রতিটা ক্ষেত্রে আমরা সবসময় হয়তো দি লেখার চেষ্টা করি যে কোনো ওয়ার্ডের আগে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেরকম যেটা সঠিক ওয়ার্ড, যে সঠিক সেন্টেন্স, সেটার ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্রে আছে দি বসে না। যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে, কারণ যে কোনো পরীক্ষায় আমাদের এরকম কারেক্ট সেন্টেন্স থাকতে পারে, কারেকশন দ্য সেন্টেন্স, তখন এরকম হয়তো চারটা থাকবে যে কোনটা সঠিক সেন্টেন্স, সেটা যদি আমরা সিলেক্ট করতে যাই তখন আমাদের এগুলো জানতে হবে যে কোন কোন ক্ষেত্রে আমাদের এই দি বসবে না। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।